যখন খাচ্ছিলাম ওই সময় এসেছিল। খাওয়া কি শেষ করতে ওই জন্য আমার পারছেন? নিজের হাতে আমি জানি না তো। আমি তো খাওয়া শেষ না, আপনি খাওয়া শেষ করতে শুরু পারছেন। করেছিলাম তখন। মাত্র শুরু করেছি। আমি আমার মাকে নিয়ে একটানা ১ মাসে ৭-৮টা খারাপ স্বপ্ন দেখেছি। তো আমি এরপর থেকে মুক্তি রাখবো দোয়া করতাম যদি বেঁচে থাকে তাহলে এক সেট অফ দোয়া, আর যদি তুমি নিয়ে গিয়ে থাকো তাহলে এই ধরনের দোয়া। যখন বেরোলেন, মানে যখন আপনাকে মুক্ত করা হলো, তখনই কি আপনার মাথায় এই অনুভূতিটা আসছে যে আপনার কেউ হারাতে পারে বা মা নাও থাকতে পারে, এরকম কি ভাবছিলেন কি? হ্যাঁ, এটা তো আমি বলেছি আমার কয়েকটা সাক্ষাৎকারে যে বেরোয় জেনেছি যে আমার মা ২৮শে জুন ২০১৯ মারা গেছে। এর আগে কি জানতে পারলেন না? না, আমি বেরোর পরে জেনেছি। তো ২৮শে জুন ২০১৯ মারা গেছেন, মানে আমাকে নিয়ে যাওয়ার ২ বছর ১০ মাস ১ সপ্তাহ পরে। জি। জুলাই ২০১৯-এ আমি আমার মাকে নিয়ে একটানা ১ মাসে ৭-৮টা খারাপ স্বপ্ন দেখেছি। ওই গুম অবস্থায়? হ্যাঁ, ঘুম অবস্থায়। এটা অনেকে বলে এগুলো সিনেমা নাটকে দেখায় অনেক কিছু। যে ওদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে, মাটির পাচ্ছে, সন্তানের অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম দেখায় না অনেক কিন্তু গল্পের মধ্যে। এটা আমার কাছে ওরকমই মনে হয় যে আল্লাহ আমাকে মনে হয় আগে থেকে মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য। মানে তখন কি স্বপ্ন দেখে ফিল হয়েছিল যে মা হ্যাঁ, নাও আমার থাকতে স্বপ্ন পারে? দেখার পরে আমার মনে হয়েছে হয়তো আম্মা নেই। এর আগ পর্যন্ত ওই স্বপ্ন দেখার আগ পর্যন্ত আমি দোয়া করতাম না, আমার জীবিত আছে এটা চিন্তা করেই দোয়া করতাম, অন্য কিছু চিন্তাই করতাম না। তো স্বপ্নগুলি এত ক্লিয়ার ছিল যে আমার শরীরটা কঙ্কালের মতো হয়ে গেছে। খারাপ স্বপ্ন বলতে হয় না, হাদিস আছে, আমি বেঁচে যাচ্ছি না। তো আবার ওগুলো দেখার পরে আমার ভিতর থেকে আমার মনে হয়েছে যে না, নেই। তারপর তো মানুষের আশা একটা থাকে। তো আমি এরপর থেকে মুক্তি রাখবো দোয়া করতাম যদি বেঁচে থাকে তাহলে এক সেট অফ দোয়া, আর যদি তুমি নিয়ে গিয়ে থাকো তাহলে এই ধরনের দোয়া। এই ৫টা বছর এই মানসিক প্রস্তুতির ফলে আমি এসে একবারে ভেঙে পড়িনি। যদি ওই স্বপ্নগুলো না দেখতাম তাহলে এসে যদি শুনতাম, এটা বড় ধরনের শক তৈরি হতো। ওই শখে হয়তো আমার সাইকোলজিক্যাল প্রবলেম। আমার মা আমাকে যখন নিয়ে যায়, আমি তখন আমার মাকে লোকমা খাইয়ে দিই, হাত পা টিপে দিই, প্রেশার মাপি, ওষুধ খাইয়ে দিই। খালি গোসল করানো, টয়লেট নেওয়ার জন্য একটা কাজের মেয়ে রাখা হয়েছিল, আর বাকি সব আমি করতাম। আমার ঘুমাতো না, পাশে শুয়ে নিজ হাতে খাওয়াতেন? এই যাতে মাঝে মাঝে খেতে পারতেন, কিন্তু অধিকাংশ সময় আমি খাইয়ে দিতাম। যদি নিয়ে যেত তো খাবার টেবিলে ছিলাম, ওই দিন আম্মা নিজ হাতে খাচ্ছিলেন। মানে যেদিন আপনি গুম হন ওই দিন মানে আপনার আমরা মা এক নিজের হাতে খাবার খেতেন? টেবিলেই ছিলাম যখন খাচ্ছিলাম, ওই সময় এসেছিল। ওই দিন খাওয়া কি শেষ করতে আমার পারছেন? নিজের হাতে আমি জানি না তো। আমি তো খাওয়া না, শেষ আপনি খাওয়া শেষ করতে শুরু পারছেন। করেছিলাম তখন। মাত্র শুরু করেছি। তো আমাকে সকাল থেকে নিয়ে মনে করেন আম্মাকে খাবার আগের ওষুধ, খাওয়ার পরের ওষুধ, নাস্তাটা আম্মা বেশিরভাগ সময় নিজে নিজে কষ্ট করে খেতেন। কাজের মেয়েটা অনেক সময় খাওয়া দিত। এরপরে গোসল টোসল করে সে তেল টেল মালিশ করে দিত, মাঝে মাঝে আমি করে দিতাম। হাত পা টিপা, প্রেশার ২ বেলা মাপা, ওষুধ ঠিক মতো হিসাব করে করে খাওয়ানো, লোকমা খাওয়ানো, পাশে শুয়ে ঘুম আসতো না। আব্বা ইন্তেকালের পরে বিশেষ করে এই জিনিসটা হয়েছে। আব্বা তো ২০১৪ অক্টোবরে মারা গেলেন। তো এর ১ বছর ১০ মাস পরে আমাকে নিয়ে গেল। এই ১ বছর ১০ মাস পিরিয়ডে আমার এই অবস্থা ছিল আরকি, যে মানসিকভাবে আম্মা খুব আঘাতপ্রাপ্ত ছিলেন। একটু ভিন্ন প্রসঙ্গে যাই। জি। আমরা বাংলা সিনেমাতে অনেক সময় দেখি যে আসামি ধরতে এসে পুলিশ যদি দেখে কাউকে খাওয়া অবস্থায়, বা আমাদের অনেকের রেওয়াজ আছে এটা, যে খাওয়া অবস্থায় পুলিশও ধরে নিয়ে যান। আচ্ছা, না, না, আপনার আমি তারা নিচে থেকে যখন শুনেছি তখন আমি খাবার প্লেট ছেড়ে উঠে গেছি আমি। আপনি নিজে থেকে উঠে গেছেন।